একদা অনাস্থার পাত্রই আজ প্রধান ভরসাস্থল। বিরোধী নেত্র থাকাকালীন যে সিআইডিতে বারবার আপত্তি জানাতেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন মুখ্যমন্ত্রী হয়ে সেই সিআইডি মমতার কাছে হয়ে উঠেছে প্রকৃত সত্যান্বেষী। তাই তো গার্ডেন রিচ কাণ্ডের তদন্তভার কলকাতা পুলিশের কাছ থেকে নিয়ে সিআইডির হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে অতীত বলছে একাধিক গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে চরম ব্যর্থ হয়েছে সিআইডি। পরবর্তীকালে তা তুলে দিতে হয়েছে সিবিআই এর হাতে। তৃণমূল ক্ষমতায় আসার পরই এর প্রকৃষ্ট উদাহরণ হল কুরাপ কাণ্ড। রাজ্য সরকার সিআইডির হাতে মামলা তদন্তভার তুলে দিলেও সোমবারই তদন্তের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে তা সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডের তদন্তে নেমে সিআইডি লক্ষণ সেনকে গ্রেফতার করলেও এখন জামিনে বাইরে তিনি। সূত্রের খবর, এখনো মামলা সেভাবে অগ্রগতি হয়নি। এই মামলাও সিআইডির হাতেই রয়েছে, কিন্তু লক্ষণ সেনের মতোই সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষও এখন জামিনে মুক্ত। কঙ্কাল কাণ্ডের তদন্তেরও তেমন কোনো অগ্রগতি হয়নি বলে খবর। বাম আমলেও একাধিকবার গুরুত্বপূর্ণ মামলার তদন্তের ক্ষেত্রে মুখ থুবড়ে পড়েছে সিআইডি। তাৎপর্যপূর্ণ বিষয়, সেগুলি প্রায় প্রতিটির ক্ষেত্রে সিবিআই তদন্তে দাবি করেছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তদন্তের ভার দেওয়া হয় সিআইডিকে, কিন্তু শেষ পর্যন্ত তাদের থেকে নিয়ে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। রিজওয়ানু কাণ্ডের তদন্ত বুদ্ধদেব ভট্টাচার্য সরকার সিআইডির হাতে তুলে দেওয়ার প্রতিবাদে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে রিজওয়ানুর কাণ্ডেরও তদন্ত সিবিআইকে দেওয়া হয়। বাম আমলে নেতা এই গুলি চালানোর ক্ষেত্রে প্রথমে সিআইডি তদন্ত শুরু করলেও পরে আদালত তা সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। নন্দীগ্রামে গুলি চালানোর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল। সিআইডি তদন্ত শুরু করলেও পরে তা সিবিআইকে দিয়ে দিতে হয়। এছাড়াও আরও একাধিক ঘটনা তদন্তেও সিআইডির ভূমিকায় নানা সময় অসন্তোষ প্রকাশ করেছে আদালত। এবিপি আনন্দ।